ওকে, নন টেকনিক্যাল পরীক্ষা সিলেবাসে বাংলা একদম শুরুর ক্লাসে আপনাদের সাথে আমি ইন্ট্রোডাক্টরি সেশনের সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম। সে আলোচনাতে ছিল কি যে আইটেমগুলো ছিল। তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে আপনি কতটুকু জায়গায় কতটুকু অংশ আসলে হচ্ছে টাইম অ্যালোকেট করবেন, এবং আপনি কোথা থেকে আসলে কিভাবে পড়াশোনা একটু করবেন। সো আমরা একটু টাইম অনুযায়ী যদি দেখি, অনুবাদের জন্য আমার সাজেশন হচ্ছে বাংলা যখন আপনি শুরু করবেন, শুরুতেই তো হাতে তো হচ্ছে তার হয়তো 1-1.5 ঘন্টা 2 ঘন্টা আগে আপনি কিছু লিখবেন না, পরীক্ষাটা শুরু হচ্ছে কিন্তু 12টা বাজে। তো শুরুতে আমি যেটা সাজেস্ট করব, মুখস্থ কোনো কিছু কিনতে না গিয়ে এমন একটা জিনিস পিক করেন যেটার উত্তর অলরেডি আপনার পার্শিয়ালি আপনার প্রশ্নে দেওয়া আছে। সেটা কি জিনিস? অনুবাদ। ইংরেজি থেকে বাংলা আমরা জানি যে পিএসসির যে নন ক্যাডার লিখিত পরীক্ষায় অনুবাদ কিন্তু খুবই সোজা সোজা অনুবাদ আসে। 5টা সেন্টেন্সের ছোট ছোট 5টা সেন্টেন্সের হচ্ছে একটা অনুবাদ থাকবে। অনুবাদটা আপনি দেখে দেখে সুন্দর করে লিখে দিবেন 12টা থেকে 12টা 6 পর্যন্ত। ইনিশিয়াল যে আপনার হাতে যে জড়তাটা, অনুবাদটা লিখতে লিখতে কেটে যাবে। দেন আপনি ব্যাকরণের যে 10 মার্ক, অনুবাদে কত কত মার্ক? 5 মার্ক। সো 5 মার্কের জন্য কি বলেছি, 5 মার্কের জন্য হচ্ছে 6 মিনিট। তারপর ব্যাকরণে থাকে হচ্ছে 10 মার্ক, 10 মার্কের জন্য 12 মিনিট। 12টা 7 থেকে 12টা 18 পর্যন্ত আপনি কি করবেন? ব্যাকরণটা হচ্ছে লিখে ফেলবেন। ওকে। অনুবাদের জন্য অনুবাদের জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো, আমাদের যে ম্যাটেরিয়ালস আছে ম্যাটেরিয়ালসের বাইরে আর কিছু দেখার প্রয়োজন নাই। ভাগ্য ভালো থাকলে আপনার ম্যাটেরিয়ালস থেকে সরাসরি কমন চলে আসবে। So আপনি যদি একটা কমন একটা একটা যদি অনুবাদ পেয়ে যান, আপনার কি শুরুটাই একদম ভালো হবে। ওকে। স্টার্ট করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। শুরুতে কি হয়, শুরুতে যেহেতু আপনার সামনে 4 ঘন্টা সময় আছে, আপনি কি করেন? আস্তে আস্তে লিখেন। ভাই প্লিজ এটা করিয়েন না। বাংলাতে সময় নষ্ট করার মতো কিচ্ছু নাই এখানে। আপনি নর্মালি লিখলেও যেরকম মার্কস পাবেন, ফার্স্ট লিখলেও আসলে হচ্ছে মানে খুব বেশি মার্কস আসলে পাবেন না। বাংলার টিচাররা কিন্তু এমনিতেই মার্কস কম দেয়। সো এখানে সময় নষ্ট করবেন না। ফার্স্ট ফার্স্ট লিখে যাবেন, 48 মিনিট কেন, 45 মিনিটে পারলে শেষ করে দেবেন। পত্র লিখনের জন্য এখান থেকে পত্র লিখন কত, পত্র লিখনের জন্য 5 মার্ক। সেখানে সময় কত? 6 মিনিট। কিন্তু পত্র লিখনে আবার ঝামেলা কি, শুরুতে হচ্ছে আবার ফরম্যাট অনুযায়ী লিখতে হয়, দেন একটা মেইন বডি লিখতে হয়। তো আপনারা যারা আমাদের সাথে পরীক্ষাগুলো দিয়েছেন শুরুতে, তারা কিন্তু দেখেছেন যে পত্র যেমন আসে, যদি পত্রিকা প্রকাশের জন্য পত্র আসে, সেটা কি আসলে মেইন বডিতে তেমন কিছু আসলে লেখা যায় না। কারণ হচ্ছে শুরুতে একটা ফরওয়ার্ডিং দিতে হয়, তারপর একটা হেডিং চিন্তা করতে হয়, মেইন বডিটা লিখে আবার কিন্তু একটা ডাকটিকিট লিখে ক্লোজ করতে হয়। সো 6 মিনিটের মধ্যে কিন্তু এটা। তো দেখেন এখানে পত্র লিখনের ক্ষেত্রে আমি যেটা খুব বলবো, যদিও আমি এখানে লিখে রেখেছি যে রিজিট 6 মিনিট, কিন্তু আপনারা যেটা করতে পারেন, সারাংশ তো ছোট্ট একটা অংশ, তো সারাংশ বা সারমর্ম যেটাই থাকুক না কেন, সারাংশ সারমর্ম, তো 6 মিনিট আসলে হচ্ছে ওইটার জন্য লাগানো আসলে উচিত। 5 মার্ক তো। কিন্তু আপনারা যেটা করতে পারেন, এইখান থেকে 1 বা 2টা মার্ক কিন্তু বড় করতে বা 2 মিনিট এখান থেকে বড় করতে পারেন এই 6 মিনিট থেকে। বাট পত্রলিখন সারাংশ যেন 12:30টার মধ্যে যেন ক্লোজ হয়ে যায়। দেখেন আপনার ইনিশিয়াল টার্গেটটা হচ্ছে 12টা বাজে এক্সাম শুরু হবে, 12টা 30-এর মধ্যে যেন বাংলার 3-4টা আইটেম যেন ক্লোজ হয়ে যায়। যদি এটা আপনি ক্লোজ করে ফেলেন, তাহলে কিন্তু আপনার একটা কনফিডেন্স বুস্ট হয়ে যাবে। দেন আপনি ঠান্ডা মাথায় সারাংশটা এখানে দেওয়ার 4 নম্বরে দেওয়ার একটা রিজন আছে। দেখেন অনুবাদ, ব্যাকরণ পত্র লিখনে বেশ খানিকটা লেখালেখি করেন, পত্র লিখনে তো অনেক ফাস্ট লিখবেন। তারপরে আসলে রচনায় হাত দিলে একটু ঝামেলা হয়ে যাবে। তার চেয়ে বরং সারাংশ তো হচ্ছে চিন্তা করে 3টা লাইন লিখতে হয়, হাত থেকে একটু রেস্ট দিবেন। শুরুতেই হচ্ছে 30 মিনিট লিখে হাত থেকে আসলে সারাংশ লেখার সময় একটু রেস্ট দিবেন। দেন আপনার টার্গেট হচ্ছে 18 মিনিটের মধ্যে রচনা লিখে ফেলা। কিন্তু আপনারা তো ওই যে রচনা মনে করেন যে রচনা মানেই তো 7-8 পৃষ্ঠা লিখতে হবে। কিন্তু ভাই সময় কিন্তু 18 মিনিট। 18 মিনিটে আমি গ্রুপে বলেছি 4 পৃষ্ঠার বেশি নর্মাল স্পেসিং এ যদি আপনি লিখেন, ভাই আপনি তো অতি মানব। আমি পারতাম না ভাই, আমার 4টা ফার্স্ট ক্লাস চাকরি হয়েছে। আমি এই যে রচনা আপনি যদি বলেন যে আমি ইভেন বিশেষ লিখিত আমার রচনা 6 থেকে 7 পৃষ্ঠার না 8 পৃষ্ঠার জন্য লিখেছি। এর চেয়ে বেশি আমি লিখি না। এখন আপনি পিএসসি নন ক্যাডার রিটেনের যদি রচনা আপনি 25 মিনিট 30 মিনিট লিখতে চান, ডু দ্যাট অ্যাট ইউর ওন পেরিল। কিন্তু আমি সাজেস্ট করবো না। 4 থেকে রচনার জন্য সবচেয়ে বড় আসলে আপনাদের কোয়েশ্চেন থাকে যে ভাই রচনার এসে কতক্ষণ লিখবো, এবং সেটা হচ্ছে 18 মিনিট। আর কয় পৃষ্ঠা লিখবেন? 4, 5 বা 6। ছয়ের বেশি আচ্ছা, আসলে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ওকে। আচ্ছা। ওকে, রচনাতে তাইলে কি 4, 5 বা 6 পৃষ্ঠা, আমি সাজেস্ট করবো 4 পৃষ্ঠার বেশি গ্রিডি ভাই হয়েন না। 18 মিনিটের মধ্যে এর চেয়ে বেশি লিখতে পারবে না। কারো লেখা যদি একটু বড় বড় হয়, তাহলে আপনি 5 বা 6 পৃষ্ঠা যেতে পারেন। ওকে। আই থিঙ্ক এই রচনার এই ডিসকাশনটা নিয়ে আপনার কনফিউশনে থাকবেন না, আমি কিন্তু ভালো করে ক্লিয়ার করে দিলাম। আর রচনার জন্য যেটা করবেন, রচনা কিন্তু হচ্ছে আমাদের যে ড্রাইভ ফোল্ডারে যে রচনাগুলো আছে, ওই যে মানে হচ্ছে আইটেম আইটেমে ভাগ করে চেষ্টা করবেন যে হচ্ছে রিলেভেন্ট কোটেশন যদি আপনার হাতে থাকে, কোটেশন দিয়ে দেওয়ার, অথবা হচ্ছে কোনো
বা যদি তথ্য আপনার হাতে থাকে ইউজ করার চেষ্টা করবেন। এবং আপনি যদি কষ্ট করে ভাই তথ্য দেন, তাহলে কিন্তু মেক শিওর দ্যাট এটা আপনি আপনার যে খাতা কাটবেন ওনার জন্য নোটিশ আপনি আনতে পারেন। অমনভাবে হচ্ছে লিখবেন, একটু নীল কালি দিয়ে লিখেন অথবা আন্ডারলাইন করে দেন। একটু আমি রিক্যাপ দিই বাংলাতে। বাংলার জন্য যে আইটেমগুলো আছে সেগুলো আপনি কোথা থেকে পড়বেন? সারাংশ সারমর্ম আমাদের ম্যাটেরিয়ালস আছে, ম্যাটেরিয়ালস থেকে দেখবেন। পত্র লিখনও এগুলো ইউজুয়ালি কমন পড়ে বা পড়ে না, পত্র লিখন কমন বা কমন পড়ে বা পড়ে না, সারাংশ সারমর্ম কিন্তু কমন পড়ে। সারাংশ সারমর্ম খুবই ভালো করে দেখে যাবেন, এটা কিন্তু কমন পড়ে। পত্র লিখনে কমন পড়ে বা পড়ে না। আর ট্রান্সলেশনের জন্য কমন পড়া না পড়া আসলে তেমন একটা ম্যাটার করে না। এই ব্যাকরণের বেলায় ব্যাকরণে কিন্তু আমাদের ড্রাইভ ফোল্ডারের মধ্যে পিএসসি যে রিসেন্ট কোয়েশ্চেনগুলো সেগুলো কিন্তু আপলোড করা আছে। রিসেন্ট কোয়েশ্চেনগুলো থেকে দেখবেন ব্যাকরণের ক্ষেত্রে আসলে অনেক ওয়াইড রেঞ্জ অফ কোয়েশ্চেন করছে। ব্যাকরণের ক্ষেত্রে 5টা কোয়েশ্চেন দেয়, অথবা হচ্ছে 2টা কোয়েশ্চেন দেয়, 2টা কোয়েশ্চেন কিন্তু 5 রাখে, 5টা কোয়েশ্চেন কিন্তু 2 রাখে, এক এক রকমের আইটেম করে। সো মোস্টলি দেখা যায় যে এক কথায় প্রকাশ, তারপর বাগধারা, এগুলো একটা কমন প্যাটার্ন থাকে। এবং ইদানিং হচ্ছে প্রতিশব্দ অনেক বেশি দেওয়া শুরু করেছে। সো সবকিছুরই তো আমাদের ম্যাটেরিয়ালস দেওয়া আছে, সে ম্যাটেরিয়ালস থেকে দেখবেন। আর রচনার বেলায় অনেকগুলো রচনা হচ্ছে আমি লিখে দিয়েছি, সেগুলো প্যাটার্ন আসলে ফলো করবেন। এবং সাজেশনের যে রচনাগুলো সেগুলো আপনি বাসা থেকে দেখেন, পুরোটা পড়ে না গেলে আপনার হিন্ট রেডি করে যাবেন। ওকে। তবে একটা জিনিস আমি একটু বলে রাখি, রচনার ক্ষেত্রে আপনি প্লিজ আশা করেন না যে কমন পড়বে। ইউজুয়ালি পিএসসি যে রিটেন নেয়, রচনা কমন পায় না। এই রচনা একদম নিজের মাথা থেকে আসলে লিখতে হবে। কাছাকাছি হয়তো আইটেম পাবেন, যেমন টেকনোলজি রিলেটেড যদি রচনা আসে তাহলে আপনার কাছাকাছি চলে যায়। বাট অন্যান্য ক্ষেত্রে দেখা যায় যে ইউজুয়ালি টপিকগুলো একটু অন্যরকম থাকে। একটা টপিক যেমন আমি ওই ড্রাইভ ফোল্ডারে দেখালাম যে যুদ্ধ, শান্তি ও ক্ষুধা, এরকম টপিক তো আসলে হচ্ছে ইউজুয়ালি আপনি পেপারে পড়েন বা নর্মালি শুনেন, সেগুলোকে কিন্তু হচ্ছে গুছিয়ে 18 মিনিটে লিখে নিয়ে আসতে হবে। সো রচনা লেখাটা ইজ গানা বি এ চ্যালেঞ্জ এখানে আমি মনে করব। সো রচনা লেখাটা শুরুতেই আপনি শেষের জন্য রেখে দিয়েন না, কারণ টপিক যদি কমন না পড়ে আপনি 10 মিনিটের মধ্যে কিন্তু কভার করতে পারবেন না। কিন্তু আপনার মাথা যদি ঠান্ডা থাকে, একটা আনকমন রচনা হলেও, এই জন্য আমি বলছি যে বাংলা শুরু অ্যান্সার করে দিবেন। রচনা 4 পৃষ্ঠা, 4 থেকে 5 পৃষ্ঠা টার্গেট রাখবেন, এর চেয়ে বেশি যাবেন না। তাহলে এর মধ্যে লিখে দিয়ে শেষ করে দিবেন। এখন এগুলো পড়বেন কোথা থেকে? ওই যে আমাদের ম্যাটেরিয়ালস এর ফলো করবেন। এবং এছাড়া হচ্ছে হিন্টগুলা যেটা আমি সাজেশন দিয়েছি, হিন্টগুলো হচ্ছে বাসা থেকে রেডি করে নিয়ে যাবেন, যে এই রচনায় আমি 5 থেকে 6টা হিন্ট ইউজ করব। মানে ভূমিকার উপসংহার তো থাকি, মাঝখানে কোন কোন টপিক কি কি দিবেন।